ভিডিওটি দেখবেন। নামাজের ওয়াক্ত হলে ভালোভাবে উজু করে জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন। তারপরে যে নামাজটা আপনি পড়তে চান সেই নামাজের নিয়ত করবেন। মনে করুন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহলে এইভাবে নিয়ত করবেন: আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর ওয়াস্তে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবার নিয়ত করিলাম। তারপর হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবেন। মনে রাখবেন, হাত তোলার সময় হাতের তালু এবং আঙুলগুলি যেন কিবলামুখী হয়ে থাকে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনাকে দোয়া সানা পড়তে হবে। দোয়া সানা হচ্ছে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আস্তে করে আমিন বলবেন। তারপরে যে কোনো একটা সূরা পড়বেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সূরা কাফিরুনটা পাঠ করে শোনাচ্ছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। যখন আপনার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকুত তাসবিহ পাঠ করবেন। রুকুত তাসবিহ হচ্ছে: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়তে পারেন। তারপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি রব্বানা লাকাল হামদ এই দোয়াটি পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলতে বলতে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে। সিজদার সময় পায়ের আঙুলগুলি কাবামুখী করে রাখতে হবে। আর হাতের পাঞ্জা দুটি 2 কানের পাশে উপর করে রেখে আঙুলগুলি মিলিয়ে মিলিয়ে কাবামুখী করে রাখতে হবে। তারপরে সিজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। তারপর তাকবীর বলে উঠে বসবেন। তারপর পুনরায় তাকবীর বলে সিজদায় যাবেন এবং সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। তারপরে তাসবিহ পড়ার পরে পুনরায় আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এই হয়ে গেল আপনার 1 রাকাত নামাজ। এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় রাকাতে দোয়া সানা পড়তে হবে না। শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা মিলিয়ে আপনি রুকু সিজদা আদায় করবেন। যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকু সিজদা শেষ করার পরে বসে যাবেন, তখন আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে। আর তাশাহুদ হচ্ছে: التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে রাখবেন, আত্তাহিয়াতুর শেষের দিকে কালেমায়ে শাহাদাত পড়ার সময় শাহাদাত আঙুলটা একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে। যখন আপনি কালেমায়ে শাহাদাতের আশহাদু আল্লা ইলাহার লা ইলাহার কাছে পৌঁছাবেন তখন আঙুলটা উঠাবেন, আর যখন ইল্লাল্লাহু পড়া হয়ে যাবে তখন আঙুলটা নামিয়ে দেবেন। আত্তাহিয়াতুর পরে এবার আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফের পরে এবার আপনাকে দোয়া মাসুরা পাঠ করতে হবে। দোয়া মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যখন আপনার আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরবেন। প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মনে মনে নিয়ত করতে হবে আমি ডান দিকের ফেরেশতাদেরকে ও মুসল্লিদেরকে সালাম দিচ্ছি। তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মনে মনে নিয়ত করতে হবে আমি বাম দিকের ফেরেশতাদেরকে এবং মুসল্লিদেরকে সালাম দিচ্ছি। আর জামাতে নামাজ পড়লে ইমামকেও সালাম দেওয়ার নিয়ত করতে